নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজকে রেসিপিটা করব দুধ পটল। তো তার জন্য দেখো আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। এই সামান্য উপকরণ দিয়ে অল্প মশলায় রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি পটলটাকে খোসা ছাড়িয়ে রেডি করে নেব। তো পটলটা দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে কেটে নেব। তো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে পটলটা কাটছি। তো দেখো একটা সাইড আমি এরকম করে কেটে নিয়েছি। এবার অপর সাইডটা কেটে নেব। তো দেখো এরকম করে আমি সব পটলগুলো কেটে নেব। তো পটলগুলো দেখলে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এটা ভাজলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এবার আমি জিরেগুলো শুকনো খোলায় ভেজে নেব। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আর পটল ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হতে হতে আমি পটলগুলোতে একটু হালকা লবণ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো দেখো এখানে পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো ভাজা হতে হতে সেই ফাঁকে আমি মশলাটা করে নেব। এখানে দেখো নিয়েছি ভাজা জিরে আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা। এটা আমি এখন বেটে নেব। তো দেখো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার কিছুটা মগজদানা নিয়েছি, এই মগজদানাগুলো আমি একসঙ্গে বেটে নেব। তো দেখো এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখো পটলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো বাকি পটলগুলো আমি দিয়ে দিয়েছি, এই পটলগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো দেখো আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার সব পটলগুলো আমি তুলে নেব। তো পটলগুলো দেখো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা ফুটে নেবে। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো।
যেহেতু পটল ভাজার মধ্যে আমি লবণ দিয়েছি তাই অল্প লবণ দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষা হতে হতে আমি গুঁড়ো দুধ নিয়েছি এখানে 2 প্যাকেট, গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। দেখো দুধটা আমার গোলানো হয়ে গেছে। এবার মশলা কষা হলে এই দুধটা আমি দিয়ে দেবো। দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দেখো মশলার উপর দিয়ে দেখো তেল ভাসছে, অতএব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। তো দুধটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার দুধ পটলটা রেডি হয়ে যাবে। নামানোর সময় সামান্য একটু চিনি দেবো। তো আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি পটলটাকে। এবার আমি ঢাকা খুলে দেখবো পটলটা কি অবস্থায় আছে। তো দেখো কি দারুণ হয়েছে দেখতে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। তো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দেবো একটু চিনি। এবার আমি ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা দুধ পটলটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। তো আমার দুধ পটলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো অল্প সময়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে পটলের এই রেসিপি দুধ পটলটা কত সুন্দর করে ফেললাম, আর এটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু অপূর্ব টেস্টের একটা রেসিপি, আর একদম অল্প সময়ে অল্প মশলাতেই হয়ে যায়। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।